আমরা কবরবাসীর খোঁজ রাখি না, কবরবাসীর কথা আমরা ভুলে গেছি। যে মানুষগুলি হুদ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, আদম আলাইহিস সালামের জামানায় মারা গেছে, কত হাজার বছর চলে গেছে, সে মানুষটা কবরে ভোগ করছে। ঠিক আমি আপনিও মারা গেলেও 50,000 বছর আমাকে আপনার কবরে থাকা লাগবে, কেউ খোঁজ নিবে না। এজন্য আমাকে আপনাকে কবরের জন্য তৈরি হইতে হবে, আমাকে আপনাকে নিজেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য দুনিয়া থাকতেই বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার করা ছাড়া দুনিয়াতেও মুক্তি পাওয়া যাবে না, ইস্তেগফার করা ছাড়া কবরেও মুক্তি পাওয়া যাবে না। এজন্য আমাদের একমাত্র সমস্যার সমাধান হইল ইস্তেগফার। সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, দুনিয়ার কেউ মনে রাখবে না। 1 বছর 2 বছর চলে যাওয়ার পরে সন্তানও মনে রাখবে না, স্ত্রীও মনে রাখবে না। আমাকে আপনাকে কবরেই থাকা লাগবে 50,000 বছর। এই কবরে আমাকে আপনাকেই যদি আল্লাহ মাফ করে দেন, আমি আপনি শান্তিতে থাকবো। যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন, কবরে আযাব আমাকে আপনাকেই ভোগ করতে হবে। এজন্য আমাকে আপনাকেই বেশি থেকে বেশি দুনিয়া থাকতে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। আর না হলে পৃথিবীর সবাই স্বার্থপর, কেউ কারো কথা মনে রাখে না, কেউ কারো খোঁজ নেয় না। এই কবরের কথাই আপনি ভাবেন, পাশেই তো কবরস্থান, কত হাজার মানুষ শুয়ে আছে। কয়দিন কয়জন মানুষ কবরে যায়, কতজন তার বাবার জন্য দোয়া করে আপনাদের চোখের সামনে দেখা।